রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটে সবসময় ঢোকে না, কিন্তু যখন ঢুকে তখন হচ্ছে ট্রান্সফার মার্কেটে আসলে একটা হইচই হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। দেখুন এই সিজনে রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটে ঢুকছে তখন অনেক বেশি হইছে হয়েছে। একদিকে কুকুরেকে নিছে, একদিকে ডামফ্রিজকে নিছে, একদিকে কোনাতেকে নিছে, মানে ম্যাক্সিমাম সাইনিং, তাও আবার ফ্রিতে। হ্যাঁ, এখন হচ্ছে রদ্রি নিজে থেকে বসে আছে মাদ্রিদে খেলার জন্য। ওদিকে ম্যান সিটি চাইতেছে টাকা, মানে বেশি 100 মিলিয়নের উপরে চাইতেছে। আবার হচ্ছে রদ্রি নিজে থেকে বসে আছে, প্যারেজ আবার রাগ করে আছে। এর মধ্যে হচ্ছে আরেকটা ট্রান্সফার হচ্ছে, মানে যেটা পুরা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, সেটা হচ্ছে ডিওমান্ডে, মানে লাইপজিগ, বুন্দেসলিগার লাইপজিগ থেকে ডিওমান্ডেকে মাদ্রিদ সাইন করাতে চাইতেছে। এবং তাও হচ্ছে মানে মাদ্রিদ 100 মিলিয়ন দিতে রাজি, কিন্তু ওরা 120 মিলিয়ন বা 30 মিলিয়ন চাইতেছে। তো মানে এটা কত বড় মনে হচ্ছে বিগ ডিল হইতে যাইতেছে। আপনার যেই পজিশন হচ্ছে বিনি অলরেডি আছে, রাইট উইং পজিশনে বিনি আছে, সেই পজিশনে আরেকটা রাইট উইং প্লেয়ার কেনা, মানে এটা আসলে আমাদের মাথায় ঢুকতেছে না। আবার হচ্ছে এদিকে বিনিও তার কন্ট্রাক্টটা রিনিউ করতেছে না এখনো, মানে মাদ্রিদের সাথে ডিলে আসে নাই। আবার এদিকে হচ্ছে আর্সেনাল হচ্ছে বলতেছে, ইন্টারেস্ট দেখাচ্ছে, যদি ভিনিসিয়াস মাদ্রিদের হয়ে ডিলটা সাইন না করে, কন্ট্রাক্টটা রিনিউ না করে, সেক্ষেত্রে তারা হচ্ছে তাদের অ্যাটাকিং এ স্ট্রেন্থটা বাড়ানোর জন্য ভিনিসিয়াসকে সাইন করাবে। মানে কি একটা যে সাগা চলতেছে, আমরা মানে রিয়াল মাদ্রিদ যারা ফ্যান বা আমরা দীর্ঘদিন থেকে রিয়াল মাদ্রিদকে ফলো করি, আমরাও হচ্ছে আসলে কনফিউজড, মানে কি হইতে যাইতেছে এটা আমরাও বুঝতেছি না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমার মনে হয় যে ভিনিসিয়াসের রিয়াল মাদ্রিদে থেকে যাওয়াটা বেস্ট হবে। রিয়াল মাদ্রিদের জার্সিটা পরে মানে ওয়ার্ল্ডের টপ 5-এর মধ্যে থাকাটা যতটা সহজ, এটা অন্য মানে জার্সিটা খুলে ফেললে অন্য কোনো ক্লাবে গেলে সেটা এতটা সহজ না। তো আমার মনে হয় যে ভিনিসিয়াস থেকে গেলে ভিনিসিয়াসের জন্য ভালো হবে। এবং রিয়াল মাদ্রিদ যদি একটা উইং কিনেও, রাইট উইং এ রিয়াল মাদ্রিদ বিনির পজিশনে প্লেয়ার কিনেও, সেক্ষেত্রেও তো মাদ্রিদ তো আসলে ধরে এনেই কোনো মানে একটা প্লেয়ারকে স্টার্টিং 11-এ নামাই দেয় না, বা হচ্ছে ভিনিসিয়াসকে তো আর বেঞ্চ করবে না। সেক্ষেত্রে হয়তো একটা দুইটা সিজন দিওমানদেকে হয়তো ওই যে কিছু সময় খেলাবে, বা তাকে হচ্ছে মাদ্রিদের যে সিস্টেম বেঞ্চে বসায় বসায় খেলা দেখায় মানে ট্রেন করায়, ওই জিনিসটাই করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।